ময়না এটা রাখ। আচ্ছা মা। সাসি ফোনটা দেন। হ্যালো, ময়নার বাপনি? ও ময়নার মা, কও কি কইবা? আপনি বদির দোকান থেকে ভাইজানের পৌঁছা সংগত একটু নিয়ে আইসেন। হজে গিয়া কতজন কত সমস্যা পড়ে, আমার মনটা কেমন ছটফট করতেছে। আহা, এই আমি উপজেলা যাইতাছি। আচ্ছা ঠিক আছে, দেখতাছি। আচ্ছা শুনেন, ভাইজান কিন্তু 14 তারিখে গেছে। আপনার কাছে হাজির নাম্বারটা আছে না? হ্যাঁ আছে, তুমি চিন্তা করো না, আমি দেখতাছি। এই দোকানটা এখনো খোলে নাই? হ্যাঁ, ও রহমত কাকা। ও সুদীপ তো? না আসে নাই তো, আজকে তো হাট বিকালে। হ্যাঁ, সেজন্য তারা কেউ আসে নাই। তা তুমি এখানে কি করতেছো? ওই যে বদি ভাই হ্যাঁ, কম্পিউটার থেকে সদরের বাজার দরগুলো আমার হাতে দিয়া আচ্ছা কইলো এই বুটে লিখতে, তাই লিখতেছিলাম। ও তাইলে বদি দোকান খুলছে? হ্যাঁ, ওই ওর দোকানে ভিড় নাকি? না ভিড় নাই, দাদাজান বদি ভাইজানকে দিয়া মেইল লিখতেছে। ও আচ্ছা আচ্ছা। রহমত ভাই দেন এসব কি কয়? কি এটা করি মিয়া? সেচের পাম্পের কারেন্ট বিল ওখান নাকি গঞ্জের ব্যাংকে দেওয়ার দরকার নেই, ওই বদির দোকানে মোবাইল থেকেই দেওয়া যায়। দেখো সব ঠিকঠাক মতো পৌঁছাইছে কিনা। এইখানে লেখা আছে পল্লী বিদ্যুৎ বিল বাবদ 5200 টাকা ব্যাংক পাবে। তো ঠিকই তো আছে করিম মিয়া, এই তোমার কোনো চিন্তার কারণ নাই। ধরো ওই বদি তাইলে ভালোই ব্যবসা শুরু করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদি লেখ, তোমার গত মাসের পাঠানো টাকা দেয় একখানা মোবাইল কিনছি। তোমার গত মাসের পাঠানো টাকা দিয়া আরেকটা বিয়া করিয়াছি। এই চুপ। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। এই কেমন আছে? ভালো, খুব ভালো। এই পোলার কাছে চিঠি পাঠিয়ে দিছেন নাকি? আরে না, ইমেল বানাই। ও ঠিকই তো। বদি এই আমার একটা কাজ করে দেওয়া লাগবো। রহমত ভাই আপনি একটু বসেন, নানার মেলটা শেষ করি আপনারটা ধরুন। আচ্ছা ঠিক আছে। তোমার দোকানে তো উঠাই ঝামেলা। তোমার একটু ধর না। ঠিক আছে। এই তোমার তোর কি হয়েছে রে? তুই এরকম ঘামাচ্ছিস কেন? না মানে কি মানে করতেছিস? কি হয়েছে বল। বদি ভাই শুনলাম এসএসসি রেজাল্ট দিছে। হ্যাঁ ঠিকই শুনছিস। পাস করছি নাকি ডরে তো স্কুলেই যাই নাই। বদি ভাই শুনছি আপনার কম্পিউটার থেকে নাকি এসএসসি রেজাল্ট জানা যায়, যদি একটু দেখা দিতেন। এইটা তো সব মোবাইল থেকেই জানা যায়, তুই এইটাও জানিস না? তোর তো পাশই করা উচিত না। এই নে, এইখানে সব নিয়ম দেয়া আছে। এই নে মোবাইল, পরীক্ষার রোল নাম্বার ঠিক মতো দিস। আচ্ছা বদি ভাই। বদি আমার ইমেলটা শেষ কর আগে। জি বলেন। লেখ, আমার ইমেল পাওয়া মাত্রই রিপ্লাই দিবা। আমার ইমেল পাওয়া এটি তোমার আব্বাজান। ইতি তোমার আব্বা। কি ব্যাপার? আমি পাস করছি। আরে থাক 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 থাক। আমি পাস করছি। আমার লাগলো না, আমার লাগলো না। বদি ভাই আজকে সামনে যারে পামু তারই সালাম করবো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি ময়নার বাবা বলছি। হ্যাঁ, ওই ময়নার মাকে একটা খবর দিবেন, বলবেন ভাইজান মক্কায় ঠিক মতো পৌঁছাইছে, আজ সকালে প্লেন ল্যান্ড করছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। বদি তাহলে আমি এবার উঠি। কই যাইবেন? এই উপজেলা যাওয়ান লাগবো। উপজেলা? উপজেলা কেন রহমত ভাই? ওই নতুন টেন্ডার সার্কুলার হয়েছে। রহমত ভাই এর জন্য এখন আর উপজেলা যাওয়া লাগবো না, আমার এই কম্পিউটারের মধ্যে থেকে সব খবর লওয়া যাইব। এই কও কি তুমি? হ্যাঁ, এই আমি কবে বড় লোক হয়ে যাবো এইটাও কি তোমার এই কম্পিউটারে সব জানা যাইবো? আরে রহমত ভাই, বড় লোক আর সব রাস্তায় যখন দেখা যায় তখন আর বাকি কি থাকলো বলেন? আরে তাইলে দেখাও দেখাও, এই তোমার এই জাদুর বাক্সের তেলেসমাতি দেখাও। হ্যালো ময়নার বাপ, কও। বেগুনের পোকা তোর বাসছে,
কি যে ওষুধ দিল আপনি কি একটু বলক সুপার বাইরে বলবেন? না না, ব্লক সুপারভাইজার বলছে এই ওষুধে যদি কাজ না হয় তাহলে পোকার ছবি তুইলা ওই কৃষি অফিসে পাঠাইতে হইব। তুমি এক কাজ করো, তোমার মোবাইল দিয়ে পোকার একটা ছবি তুলো ভালো কইরা, তুইলা ওই কৃষি অফিসের মোবাইল নাম্বারে পাঠায় দাও। ময়না, জি মা। এদিকে আয় তো মা। এই যে মা, তুই এই ফোনটা দিয়া একটা বেগুন পোকার ছবি তুলতো, ভালো করে তুলবি যাতে পোকাটা এসে না যায়।